ভিডিওতে একই গ্যাপ আপনি ইউজ করছেন আবার বুবলিও ইউজ করছে, সেই বিষয়টা কি বলবেন? এটা আসলে আমি সোশ্যাল মিডিয়া যদিও নাই, আমি বুবলির কথা শুনে রীতিমতো রেগে ফায়ার অপু বিশ্বাস। খেপে গিয়েছে রে ভাই। সাংবাদিকরাও পারে রে ভাই প্রশ্ন করতে। বুবলিকে নিয়ে প্রশ্ন করেছে অপু বিশ্বাসকে যে বুবলির মাথায় যে ক্যাপ দেখছি সেই একই ক্যাপ পরে আপনিও। সেই প্রশ্নে অপু বিশ্বাস কি উত্তর দিয়েছে জানেন তো? শুনলেন তো? ঠিক এভাবে অপু বিশ্বাস নিজেকে নতুন ভাবে তুলে ধরতে যেভাবে সমালোচনার শিকার হচ্ছে, একটা অপু বিশ্বাস তিনি বলছেন যে একজন সেলিব্রিটি নিজেকে সোশ্যাল মিডিয়াতে কিংবা পাবলিক প্লেসে কিভাবে ক্যাপচার করবে সেটা তার একদমই নিজের ব্যাপার। তাহলে কি অপু বিশ্বাস নিজের স্টাইল দেখিয়ে নিজেকে এরকম ভাবে দর্শক প্লেসে পাবলিক প্লেসে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করছে? অন্যদিক থেকে বুবলিকে তো আমরা এরকম ড্রেসে কখনো দেখতে পাইনি, কিন্তু অপু বিশ্বাসকে যেই শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলো, যেই বলল যে আপনি তো ঢালিউড কুইন আর আমাদের মেগাস্টার শাকিব খান হচ্ছে মেগাস্টার ঢালিউডের শীর্ষ নায়ক, সেই অপু বিশ্বাস দাঁত কেলিয়ে হেসে দিল রীতিমতো। প্রশংসা করলেই হেসে দিচ্ছে, বুবলিকে নিয়ে প্রশ্ন করলেই রেগে যাচ্ছে। এর কারণটা কি? অপু বিশ্বাস জানে যে বুবলির জায়গাটা শাকিব খানের কাছে রয়েছে এবং সন্তান হওয়ার খবর পাওয়ার পরে অপু বিশ্বাস যতই বলুক যে আমি সোশ্যাল মিডিয়া দেখি না, কিন্তু অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়া ফলো করে এবং তার সোশ্যাল মিডিয়া রয়েছে, তিনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে। তাহলে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে প্রশ্ন করলে তো খেপে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর সাংবাদিকদেরকে একটু চিন্তা ভাবনা করে প্রশ্ন করা উচিত। বারবার ওই পার্সোনাল বিষয় কিংবা ব্যক্তিগত বিষয় নিয়েও প্রশ্ন করতে করতে মানুষ কিন্তু রেগে যায় এক সময়। ঠিক অপু বিশ্বাসের বেলাতেও এরকমটাই ঘটেছে। বুবলিকে নিয়ে যেই প্রশ্ন করলো আর অপু বিশ্বাসের মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, রেগে গিয়েছে। তো এখানে সতীন কি কখনো সতীনের পক্ষে কথা বলবে, ভালো কথা বলবে? বলবে না। ঠিক অপু বিশ্বাস বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নতুন করে আবারও যে ঝড় তৈরি হয়েছে, ঝড় শুরু হয়েছে, এটা ভাই থামানো মুশকিল। আর বিশেষ করে অপু বিশ্বাস নিজের জায়গা থেকে নিজেকে যেভাবে সমালোচনার ভিতরে ফেলেছে, এটা থেকেও অপু বিশ্বাস বের হতে অনেকটা সময় লাগবে তার। তিনি রীতিমতো নিজেকে এমন জায়গায় নামিয়ে ফেলেছে যেখানে ভক্তরাও এখন প্রশংসা করতে ভয় পাচ্ছে। কারণ অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসা করতে গেলেও ভক্তরা বলছে যে হ্যাঁ, তোদের অপু বিশ্বাস ভেড়ার ড্রেস পরে, ভেড়ার লোমের ড্রেস পরে, এরকম কিছু কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছে। আর অপু বিশ্বাসের নিউজ যারা কাভার করেছে সেই সকল ফেসবুক পেজে ভিডিওর নিচে কমেন্ট বক্সে চেক করলে দেখতে পারবেন দর্শকদের মন্তব্য কোন লেভেলের, কোন নিচু লেভেলের মন্তব্য করছে অপু বিশ্বাসকে নিয়ে। এগুলো তো পাবলিক প্লেস না, এগুলো তো পাবলিক প্লেস না, এগুলো সোশ্যাল মিডিয়া, যেগুলো বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে দর্শক দেখতে পাচ্ছে। সেই জায়গাতেই যদি অপু বিশ্বাস নিজেকে ক্যাপচার করতে না পারে, নিজেকে ধরে রাখতে না পারে, তাহলে বুবলি যখন ক্যাপ পরে সেই ক্যাপটা নিয়ে প্রশ্ন উঠলো যে শাকিব খান আমেরিকা থেকে ক্যাপ দিয়েছে, সেই ক্যাপ শাকিব খান অপু বিশ্বাসকে উপহার দিয়েছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে যখন প্রশ্ন করা হলো, অপু বিশ্বাস খেপে গেল। ঠিক অপু বিশ্বাস জানে যে হ্যাঁ, শাকিব খানের সাথে বুবলির যোগাযোগ রয়েছে, তাদের সম্পর্কটা এখন ভালো, খুবই ক্লোজ সম্পর্ক চলছে, এমনকি সন্তান হওয়ার খবরটা সেটাও যদি সত্যি হয়ে যায়, অপু বিশ্বাস আবারও তেলে বেগুনে জ্বলে কিন্তু ফায়ার হয়ে যাবে। এটা কিন্তু সময়ের ব্যাপার। এখন অপু বিশ্বাসের ভক্ত, বুবলির ভক্তরা যেভাবে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, তাদের মিডিয়া দখলে, সোশ্যাল মিডিয়া পুরোটাই দখলে বুবলির ভক্ত এবং অপু বিশ্বাসের ভক্তদের জন্য। শাকিব খানের ভক্তদের শুধু চেয়েছে দেখা ছাড়া আর কোনো কাজ নাই। তো যেটাই হোক যাই হোক, একজন শিল্পী নিজেকে কিভাবে ক্যাপচার করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গা থেকে অপু বিশ্বাস যেভাবে সমালোচনা জন্ম দিয়েছে নিজেকে নিয়ে, সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে বেরিয়ে আসা উচিত। এবং বুবলিকে নিয়ে একের পর এক প্রশ্ন অপু বিশ্বাস যেভাবে খেপে যাচ্ছে, বুবলিরও বিষয়গুলো ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করছি। এখন দুজনে ভক্তদের মতামতের ভিত্তিতে কে কখন কিভাবে প্রকাশ করবে সেটা তারাই জানে, তাদের ব্যক্তিগত ব্যাপার। মেগাস্টার শাকিব খান যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ কিন্তু এই ঝড়গুলো, এই ঝগড়াগুলো চলতেই থাকবে। কে কার কাছে কতটুকু প্রাধান্য পাচ্ছে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।